সামনে কমলা নিয়ে দিবা, বাবায় জমিনও কমলা খাইবা, আপেল খাইবা রে। হঠাৎ বাবার মনে হইব, হায় রে হায়, আমার যে জাদুয়ে জীবনে একটা কুকিস আনি আমারে খাওয়াইল না, আমার জাদুয়ে তো খেদমত করলো না, এখন কয়দিন চলে আমার জাদুয়ে কোন কারণে আনি আমারে আপেল খাওয়ায়, আমারে কমলা খাওয়ায়, হয়তো আমার জীবন শেষ হয়ে গেছে, আমি জমিন তলে এখন বিদায় নিব। সন্তান বিছনায় ঘুমায়, বাবার কথা মনে হয়, সন্তানে জমিন কান্দে, বাবারে কান্দন দেখাইলাম, বাবাই নিজের সন্তান আদি দারো যখন পায়, বাবার পরে ছোট সন্তান আদি থাকলে বাবাই ডরই, জমিন চমা খাইনার ফরমাইল, জাদুমণি আমি বাবার জন্য দোয়া করিও, আমি জমিন যে বেমার পড়লাম, হয়তো বেমারের কারণে আমি মারা যাইব, ও জাদুমণি আমি যদি জমিন তলে মারা যাই, তাহলে আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম, বাবা ওসিয়ত করিয়ার আমি বাবা মারা যাওয়ার পরে আমার কবর দ্বারো গিয়ে সামাইল আমার জন্য দোয়া করিও। এটা মা বাবার আশা, জমিনও তাকে সন্তান ছোট থাকলে বাবাই জমিনও আফসোস করেন, বাবা এই জমিনও আমি কার হাওলা করিয়া তোমারে যাইতাম, আল্লাহর বন্দার বাই দারো আইবা, বাবা দারো আইবাও সময় বাবার হাত ধরিয়া বন্দায় হইব, বাবা আমি মারা যাইয়ার আমার সন্তান আদি আল্লাহর হাওলা তোমার হাওলা করিয়া গেলাম। ও বাইরে আমি যখন জমিন তলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমার জাদুমণি অখলরে আল্লাহর হাওলা আর তোমার হাওলা করিয়া গেলাম, আমার জাদুমণি অখলরে সামান্য হেফাজত করিও। মানুষ বেমার পড়ার পরে মানুষের দিল নরম হয়ে যায়, আল্লাহর বন্দায় জমিনও কান্দে মাহবুব, আমি সারা জীবন জমিনও গুনাহ করলাম, আমি একটা দিন জমিনও নমাজ পড়িলাম না, তোমার জিকির করলাম না, তোমার গোলামি করলাম না রে বা মৌলা, আমি এখন মারা যাইব, আমি বুঝি লাইছি মারা যাওয়ার পরে কবরও রাখবা, আপনি মৌলায় আমার কবরও দুজখরা গুনাফলে ডালিয়া দিলাই ভাই। বাইরে সারা জীবন বন্দায় জমিল গুনাহ করব, আর কোনো এক সময় যদি খালিস নিয়তে তওবা করিলাই, আল্লাহ বন্দার আগর জীবনের সমস্ত গুনারে আল্লাহর সাথে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। এর নাম রহমান এবং রহিম। সারা জীবন বন্দায় গুনাহ করব, কিন্তু বন্দায় মৌতের সময় যদি তওবা করিলাই, বন্দার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিলেই বা হও না। সুবহানাল্লাহ। ভাইয়া নমাজ পড়িয়া 5 ওয়াক্তের নমাজ পড়িয়া ফজরের নমাজ পড়ি তওবা করি, জুহরের নমাজ পড়ি তওবা করবা, জুহরের আগে যদি কোনো গুনার কাম সংগঠিত হয়, এই তওবার মাধ্যমে আল্লাহ গুনারে মাফ করে দিলে হও না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আল্লাহর বান্দা গভীর জঙ্গল পাহাড়ের গুহার মধ্যে পড়ে রইছে, আল্লাহর বান্দার মন দুর্বল হয়ে যায় রে বাবা, তোমার নাফরমানি করার কারণে আমার জমিনের মধ্যে বড় অসহায়ের উপায় করে লইছো। ও মাবুদ, এই জায়গায় যদি আমি মারা যাই, আমার মায়ে জানতাম নাই, বাবায় জানতাম না, আমার সন্তান দিয়ে খবর পাইতাম নাই, আমি পাহাড়ের গুহার মধ্যে পড়ে রয়েছি রে দয়া। আয় আল্লাহ, আমার শরীর দুর্বল হইছে, পাহাড়ের গুহা তলে বাইর হওয়ার আমার কোনো ক্ষমতা নাই। ও মাবুদ, তোমার দরবার দোয়া করিয়া শেষ সময় তওবা করিয়া আমার সারা জীবনের গুনারে আপনি মৌলায় মাফ করিয়া দিও। আল্লাহর বন্দায় পাহাড়ের গুহার কোনো মানুষ নাই, অচেতন হইয়া পড়িয়া আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করার ক্ষমতা নাই, বন্দা অবশ্যই গেছে, শুধু খালি জবানের মাধ্যমে কইছে রে বা মৌলা, আমি সারা জীবন গুনাহ করলাম, আমার যাইবার জায়গা নাই, বাঁচিবার জায়গা নাই। ও মৌলা, এখন যদি আপনি আমারে মায়া করো না,
এই জমিনও কোনো মানুষে মায়া করতো নাই। আল্লাহর বান্দা জীবনের গুনাহ সামনে লইয়া খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করছে। আল্লাহ লগে লগে তওবারে কবুল করে লইছে। আল্লাহ জান্নাতি হুর দুইজন, একজন আল্লাহর বান্দার বিবির সুরত দিয়া, একজন মার সুরত দিয়া আল্লাহ পাহাড়ের গুহায় পাঠাইছে। সন্তানাদির সুরত দিয়া আল্লাহ ফেরেশতা দিছে। আল্লাহর বান্দার খেদমত চলের কোনো বেড়া নাই। আল্লাহর বান্দায় বিবি পাইছে, মা পাইছে, সন্তানাদি পাইছে, জমিনও খুশি করে। হঠাৎ আল্লাহর বান্দা মারা যায়। আল্লাহ লগে লগে জানাইন, ও মুসা তুমি অমুক জায়গায় যাও, আমার এক গোলাম দুনিয়া তুলে বিদায় নিছে। আমার গোলাম রে গোসল দেওয়াইয়া খাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার বন্দারে কবরের মধ্যে তুমি দাফন করিলা। হযরতে মুসা আলাইহিস সালাম সেই জায়গায় যায়। যাবার পরে দেখো, আরে যে বেটারে গণিগ্রামের জমিন আমি ছাড়াইলাম, আমি বড় খোলার জমিন আমি ছাড়াইলাম, আয় আল্লাহ তোমার হুকুমে আমি বন্দারে দুইটা জায়গা বিতাড়িত করলাম। এখন দেখি ও বন্দা মারা গেছে, এই বন্দার গোসল কাফন আমি কিরকম দেব আমারে হইলাও। আল্লাহ জানাইলা, ও মুসা আমার বন্দায় সমস্ত জীবন জমিল আমার নাফরমানি করিয়া কাটাইল রে, কিন্তু মরণের আগ মুহূর্তে আমার বন্দায় জীবনের গুনারে সামনে লইয়া আমার দরবারে তওবা করছে। আমি আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। ও মুসা আর দেরি করিও না, আমার বন্দারে গোসল দেওয়াইয়া খাফনের মাধ্যমে আবৃত করিয়া আমার বন্দারে কবরের মধ্যে দাফন করিলাম। সুবহানাল্লাহ। বাইরে জমিনও গুনাহ করবাই, ভুলবশত যদি গুনার কাম সংগঠিত হয়ে যায় তাহলে আল্লাহর দরবারে তওবা করিও, আল্লাহ লগে লগে তোমার গুনারে মাফ করিয়া দিবা। একটা মাসলা কইরে বন্দায় যখন জমিনও ফজরের নামাজ পড়িব, ফজরের নামাজ পড়িয়া যদি বন্দা 7 বার তাসবিহ মারে, আল্লাহুম্মা আজিরনি মিনাল নার, আল্লাহুম্মা আজিরনি মিনাল নার, আল্লাহুম্মা আজিরনি মিনাল নার। আমার নবী ফরমায় ফজরের নামাজ পড়িয়ে বন্দা 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনাল নার হইব। এই বন্দা যদি দিনের বেলা মারা যায়, এই তাসবিহ মারার কারণে আল্লাহ বন্দার কবরত আযাবর ফিতনাতনে আল্লাহ বাঁচাইলাইবা। সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় আমার উম্মতে মাগরিবের নামাজ পড়িয়া 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনাল নার, আল্লাহুম্মা আজিরনি মিনাল নার, আল্লাহুম্মা আজিরনি মিনাল নার। এইভাবে যদি বন্দায় মাগরিবের নামাজের পরে 7 বার এই তাসবিহ আদায় করিলায়, আমার নবী ফরমায় বন্দা রাত্রে যদি মারা যায়, এই তাসবিহ পড়ার কারণে আল্লাহ কবরের আযাব দুনি আল্লাহ রেহাই দিলাইবা। সুবহানাল্লাহ। বাইরে মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও, মা বাবা আওলাদের জন্য দোয়া করবা। এই দোয়া কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না। আল্লাহর হাবিবে ফরমায় as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সদকা দিলে বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ জমিনের মধ্যে হায়াত বাড়াই দেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিনও আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বন্দার লাগি জান্নাত ঘর বানায়। জোরে কওনা সুবহানাল্লাহ। একজন মানুষ দেখি যদি মা বাবা মারা যায়, আমরা দোয়া করব আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহ রব্বুল আলামিনে তোমার জান্নাত জায়গা দিলাইবা। কিয়ামতের ময়দানও হযরত আবু বকর সিদ্দিকের লগে আসর করবা। হযরত আলী ফরমাইল, মহিলা এখন আমার খোঁচাই, যখন তোমার সন্তান গভীর জঙ্গল তৈয়া রওনা দিলাই, তুমি এবং তোমার মা 2 জন রওনা দিসলাই, ও সময় একটা কুকুর তোমার জাদুর দ্বারা আসলনি? বলে হ্যাঁ। বলে তোমার জাদুরে তুমি মার মায়ায় নানির মায়ার কারণে এই জাদুরে কুকুরে খাইলেইব কারণে কুকুর তলে বাঁচাইবার জন্য তোমার মায় একটা ইটর টুমা বিরাট বড় পাথর হাতের মধ্যে লইছয়, কুত্তার ইটা মারত লাগিয়া তোমার সন্তানের মাথার তালুর মধ্যে লাগছে।
বলে হ্যাঁ ঠিক আছে। যে দেখছি আমার জাদুরে কুকুরে লইয়া যার গিয়া, তখন আমার মায় এক পাথর লইয়া কুকুরের ইটা মারছে, আর ইটা মারতে কুকুর হরি গেছে, কিন্তু এই পাথর গিয়া আমার জাদুর মাথাত লাগিয়া মাথা ফাটি গেছে, ফাটিয়া রক্ত বাইর আরম্ভ হয়েছে। ও সময় মহিলায় ফরমাই, ও আলী, হে আমিরুল মুমিনিন, আমি যখন দেখলাম আমার খলিজার টুমা জাদুমণির মাথা ফাটিয়া রক্ত বাইর, আমি মার জান, আমার বড় দুঃখ লাগছে। আমি এবং আমার মা আমার জাদুর দ্বারো গেলাম, আমার কাপড় ভারিয়া আমার জাদুর মাথা ব্যান্ডেজ করিয়া দিলাম, যাতে আমার জাদু জমিন কোনো সময় মরে না। হযরতে আলী ফরমাইল, মহিলা, এরপরেই জাদুর খবর লই চলি, হে আমিরুল মুমিনিন, এর বাদেই জাদুর খবর আমি আর জীবনে পাইছিলাম। হযরতে আলী ফরমাইল, আল্লাহর বান্দা, তোমার মাথা তলে কাপড় সরাইলাও, যখন কাপড় সরাইছ ও সময় ফরমাইল, ও মহিলা, এখন তুমি দেখো চাই, তোমার জাদুরে যখন কুকুরে নিত ইটা মাসলাই, তোমার জাদুর মাথা ফাটিছিল, ও দেখো তোমার জাদুর মাথা এখন পর্যন্ত চিন আছে। হযরতে আলী ফরমাইল, ও মহিলা, এই তোমার স্বামী নাই, আল্লাহর বন্ধু হইলা তোমার ছেলে, হও না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূরে আল্লাহ ওলা জ্ঞান আল্লাহ দান করছলা, বন্দা জমিন জ্ঞান অর্জন করিলাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করিলাইবা। কি পরিমাণ গুনার কাম! রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার উম্মত হল ওয়ামা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, যদি তোমার দৌড়ানোর মধ্যখানোর জায়গা যেটা আছে, এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও, আদমান লাহুল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানো আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ, আমার যুবক সমাজ, এই জমিনের মধ্যে জানিয়া বুঝিয়া জমিনও গুনার কাম করিও না। বন্দা যদি গুনাহ করিলাও, আল্লাহর দরবারে লগে লগে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি ওয়া তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ফরমাইলেন, আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত জমিন তওবা করিলাও। বাইরে জোয়ান জমিন গুনাহ করবাই, গুনাহ করার লগে লগে আল্লাহর দরবার তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। তে আমার মাত গেছিল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায় একদিন হযরত আলী রে ফরমাইল, আলী, আমার কয়েকটা ওসিয়ত হইল, আমি যখন দুনিয়া তুলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আপনি জমিনও বেশি মানুষরে জানাইও না। আমি মারা যাওয়ার পরে জমিনও বেশ মানুষরে শুনাইও না। বলে খেনে, বলে মানুষ জমলে আমার দেখি লইবা, আমি রাখ আসলাম না মুঠা আসলাম, শরীর মানুষে বুঝি লইব। এর কারণে মানুষ শুনাইও না। আরেকটা ওসিয়ত হইল, আমার দিনের বেলা কবর দাফন করিও না, আমার রাত তুমি কবর দাফন করিও। হো না সুবহানাল্লাহ। হ্যাঁ, মাত বুঝে যান। এর ঘরে কইলা, আলী, ও আমার আদরের স্বামী, আমি মারা যাওয়ার পরে আমারে যখন কাফনের মাধ্যমে আবৃত্ত করবায়, তখন অমুক জায়গার মধ্যে একটা কাগজের টুমা আছে, ও কাগজের টুমাখান আমার কাফনের ভিতরে ঢুকাই দিই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, বিবিরে, এই কাগজের টুমা কি ওর টুমা? হযরতে ফাতিমায়ে ফরমাইলেন, আলী,
ও আমার আদরের স্বামী, যখন আপনার লগে আমার বিবাহ হইতো, আমার মোহর নির্ধারণ করাইল, ওই সময় আমি মানছিলাম। শেষ সময় নবীজির কাছে নিবেদন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মোহর হইতো জিনিস যখন কিয়ামতের ময়দান আপনার গুনাহগার উম্মত হাসরের ময়দান লটিবা, ওই সময় আমি ফাতিমায় সুপারিশ করিয়ার জন্য তো দিতাম, যদি ওই তাহলে আমি রাজি আছি, কোনো বেড়া নাই। কতখান নবীর উম্মতর লোকে মায়া দেখাইছেন বুধবারায়। আমরা তো কইমু 6 লাখ না হইলে খামাইতো, 8 লাখ না হইলে খামাইতো না, না কইছেন যে কিয়ামতের দিন আমার বাবার গুনাহগার উম্মত হাসরের মাত্র উঠিবা, ওই সময় আমি সুপারিশ করি জন্য তলিয়া যাইতাম, ওইলে আমি রাজি আছি আর নাইলে না। আল্লাহর হবিবে ফরমাইন, মাগো ই ফায়সালা খে তোমারে দিত। আমার বুজুর্গান, হঠাৎ হযরতে জিবরাইল আলাইহিস সালাম জন্নতুল একটা কাগজ লইয়া রাসূলুল্লাহর সামনে আয়। ইয়া রাসূলুল্লাহ, আপনার ফাতিমায় যে কথা কইছ আল্লাহ কবুল করে লাইছ, ও কাগজের মধ্যে লেখা আছে, কোন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গান, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জমিন তলে মারা যায়, হযরতে আলী এই কাগজটা আপনার লগে দিয়া দিছে, যখন কিয়ামতের ময়দান বাইর হইবা, সেই হাসরের ময়দান আল্লাহর কাছে নিবেদন করবা যে, আয় আল্লাহ, আমার বিবাহের মোহর হইল তোমার নবীর গুনাহগার উম্মত রে শাফাত করে জান্নাত নিতাম। আল্লাহ কিয়ামতের ময়দান হইয়ার তোমার নবীর উম্মতিরে আপনি মাফ করিয়া দেও। বাইরে বন্দায় জমিন গুনাহ করব, আল্লাহ ফরমাইল আমার হাবিব, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিন আমার মায়ের বন্ধা বান্দিরে জানাই দেও, যারা জমিন ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্য কাম গুনার কাম করিয়া নফসের উপর বাড়াবাড়ি করে লাইছ, ও নবী তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত তলে কোনো সময় নিরাশ হইতা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনারে মাফ করিয়া দেই, হওনা সুবহানাল্লাহ। বাইরে জোয়াল এই জমিন মানুষ যখন বেমার পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, তখন মানুষের মন দুর্বল হয়ে যায়। বনি ইসরাঈলের নবী হযরতে মূসা আলাইহিস সালামের জবানায় এক ব্যক্তি আসলো রে, জমিন কোনো নেকি করছে না, ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহ আল্লাহর বান্দায় জমিন করছে না, ইলা কোনো গুনাহ নাই। আমি শেষ করিলিয়া কষ্টর বোধ হইয়া, ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহ আল্লাহর বান্দায় করছে না তার তনে মিস নাই। মানুষে দোয়া করছেন, আল্লাহ ওগুরে জমিন তনে তুলি দাও, ইগোর কারণে এই জমিনও গজব নাজিল হইব, আর এই গজবর কারণে আমরা জমিনও মুসিবত পড়ে যাইব। আমার বুজুর্গণ, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, হে মূসা, ও মূসা কলিমুল্লাহ, অমুক শহর যাও, অমুক গ্রাম যাবার পরে দেখবাই আমার একজন নাফরমান বন্দা, আমার নাফরমান বন্দারে অমুক গ্রাম তলে তুমি বিতাড়িয়া দেও। হযরতে মূসা আলাইহিস সালাম তার হইছে, আয়া জানাইলা, ও নাফরমান, আল্লাহর অর্ডার হইল এই এলাকা ছাড়িয়া তুমি সরিয়া যাইতাই। আল্লাহর বন্দায় কইল, মূসা, আমি সামান্য ভুল করার কারণে আল্লাহ গ্রাম তলে আমারে বিতাড়িত করিয়া ফেলাইলা। আল্লাহর বান্দা গ্রাম ছাড়িয়া জঙ্গল যায়, আরো কয়েকদিন বাদে আল্লাহ জানাইলা, ও মূসা, তুমি অমুক জঙ্গল যাও, আমার নাফরমান জঙ্গল আছে রে, আমার নাফরমান রে জঙ্গল তলে তুমি বাইর করিয়া দে। বেটা গাঁও ছাড়িয়া ফাড়ো গিয়ে আশ্রয় লইছে। আল্লাহ জানাইছেন, হে মূসা, ও নাফরমান রে তুমি জঙ্গল তনে বার করিয়া দেও, আমার এই জমিনও হে রইত কোন চাই মানুষ যাইতো হই যে
আমার বুজুর্গগণ, বাইরে জোয়ান, আল্লাহর বন্দায় নিজের ঘর, নিজের বাড়ি, মা বাবা, ভাই বিরাদ, আত্মীয় স্বজন সমস্ত ছাড়িয়া গভীর জঙ্গল যায়। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর বন্দায় দ্বারা গিয়া ফরমাইল, আল্লাহর বন্দা ও না ফরমান, আল্লাহর অর্ডার হইল এই জমিন ছাড়িয়া অন্য জায়গায় যাইতাই। আল্লাহর বন্দায় খালদে খালদি কইল, মূসা আমি জমিন আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ আমার এলাকা তুলে বিতাড়িত করাইলাম, এখন গভীর জঙ্গল হইলাম। ও মূসা, এই জঙ্গল তলে আমি কই যাইতাম, আমারে কইলাও। হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইল, না ফরমান, আল্লাহর অর্ডার হইল এই জঙ্গল তলে তুমি এখন বাইর হইয়া যাইতাই। আল্লাহর বান্দা খান্দে, আয় আল্লাহ, আমি জমিন গুনাহ করার কারণে বাড়ি ঘরে ছাড়াইলাই, আমার জঙ্গল তলে সরারায়। ও মাবুদ, তোমার জমিন ছাড়া যাইবার জায়গা নাই, আমি ঘুমাইবার জায়গা নাই। আল্লাহর বান্দা পাহাড়ের মধ্যে একটা গুহার মধ্যে গিয়া বন্দা ঢুকে, কোনো মানুষে জানে না, মায় জানইল না, বাবায় জানইল না, নিজের সন্তান দিয়ে জানইল না, বিবিয়ে জানইল না। আল্লাহর বন্দার খানি নাই এই পাহাড়ের গুহায়। আল্লাহর বন্দা রইতে রইতে উপবাস থাকার কারণে আল্লাহর বন্দা জমিনের মধ্যে অচেতন হইয়া জমিনও পড়ে গেছে। যখন বন্দার মরণের সময় আইছে, ওই সময় আল্লাহর বন্দায় আল্লাহর দরবার খান্দে, রে বা মৌলা, আমি তোমার নাফরমানি করার কারণে আমার এলাকা ছাড়াইলাই, আমার গভীর জঙ্গল ছাড়াইলাই, এখন আমি এমন গুহার ভিতরে আইলাম, আমি আনা খাইয়া মরম। আমার সন্তানে জানে না, মায়ে জানইল না, বাবায় জানইল না। বাইরে জোয়ান মানুষ যখন গঙ্গুর মেডিকেল কলেজে বাড়িতে পাঠাই দেয়, মানুষে ডরাই যায়। ক্যান্সার হসপিটাল তোলে মানুষ যখন ডাক্তারে বিদায় দিলাই, মানুষে জমিনও ডরাই যায়। আমার ক্যান্সার হসপিটালে বিদায় দিল, এই জমিনও আমার সময় লাই রে, আমি কিছুদিনের ভিতরে জমিন তলে মারা যাইব। মানুষ বেমার হলে দিল দড় হয় না, নরম হয়, মাথই না, শক্ত হয় না, নরম হয়, নরম হয়। কারণ কিতা? ক্যান্সার হসপিটালে পাঠাইব,